হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট একটা গার্ডেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবথেকে ভালো লাগার বিষয় হলো এই গাছগুলা আমি নিজেই বাজার থেকে কিনে এনেছি এবং লাগিয়েছি। যখন বাজার থেকে এই গাছগুলা আনা হয়েছিল, গাছগুলা কিন্তু অনেক ছোট ছিল। এখন দেখুন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে, ফুল ধরেছে এবং সবজিও ধরেছে। আমি আগে কখনো গাছ লাগাইনি বা গাছের কিভাবে পরিচর্যা করতে হয় সেগুলো জানি না। এই প্রথম লাগিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলা। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আছে নাগামরিচ। যেই গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা হলো নাগামরিচ। এই গাছগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফুল ধরে গেছে। আশা করছি কিছুদিনের ভিতরে মরিচও ধরে যাবে। নাগা মরিচ অনেক বেশি ঝাল হয়, আমি খেতে পারি না। তবে গাছগুলা আমি শখের বশেই লাগিয়েছি। মরিচগুলা দেখতে অনেক সুন্দর লাগে তাই। আর এদিকে আছে বেগুন গাছ। এখানে আমি বেগুন গাছ লাগিয়েছি আর বেগুন গাছের মধ্যেও ফুল অলরেডি চলে এসেছে আর বেগুনও ছোট ছোট আছে। একটা গাছের মধ্যে অনেক বড় সাইজের একটা বেগুন ধরেছে। আর আমি কিন্তু এই গাছগুলা বাড়ির আঙিনার মধ্যে লাগিয়েছি। আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে জায়গা ফেলে না রেখে বাড়ির আঙিনার মধ্যে শাকসবজি করে খেতে পারেন। আমার একটা বেগুন গাছে কিন্তু অনেক বড় একটা বেগুন ধরেছে, এটা প্রথম ধরেছে। কিছু গাছে ছোট ছোট বেগুন আছে আর এই একটা গাছের মধ্যে প্রথম একটা বেগুন ধরেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা বড় হয়েছে বেগুনটা। এই বেগুনটা আমি কি দিয়ে রান্না করে খেতে পারি বলেন তো, আপনারা একটু কমেন্টের মধ্যে জানাবেন। এই গাছগুলা লাগানোর সময় কিন্তু কোনো প্রকার সার দেওয়া হয় নাই, এগুলা লাগানো হয়েছে গরুর গোবর দিয়ে। এগুলার মধ্যে অনেক বেশি জোর আছে এবং গাছগুলা দেখতেই পাচ্ছেন কতটা জোর পেয়েছে। মনে হচ্ছে ফলনও বেশি দিবে। দেখা যাক, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে গাছের মধ্যে কতটা ফলন পেয়েছি। আর এইদিকে দেখাচ্ছি আমার আর একটা ছোট্ট গার্ডেন। এখানে শুধু আমি মরিচ গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ মরিচ গাছেও ফুল এসেছে এবং মরিচও কিছু ধরেছে। মরিচ গাছগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানেও আমি কোনো সার দেই নাই, গরুর গোবর দিয়ে লাগানো হয়েছে। এই গাছগুলোর মধ্যে প্রতিদিন পানি দিতে হয়, তারপর কিছুদিন পর পর পাতাগুলা তারপর মরিচগুলা যেন পোকা মাকড় নষ্ট না করে ওষুধ দিতে হয়। মানে গাছগুলাকে অনেক বেশি যত্ন করতে হয়। এইভাবে করে আমার কিছুটা সময় পার হয়ে যায়। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর যেদিন বাসায় শাক রান্না হবে সেদিন আমি গাছ থেকে পেড়ে মরিচ নিয়ে শাক দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, তার জন্যই মরিচ গাছগুলা লাগানো।